আমি এই স্কুলে আমি যখন এই পাশে আমাদের কোর্ট ছিল, আমি স্কুলে আসে প্রত্যেকদিন সকাল 8টা বা 9টার দিকে কোর্টে আমার আসতে হতো হাজিরা দেওয়ার জন্য। এখান দিয়ে আমি আসতাম। আসার সময় দেখতাম যে স্কুলের ছাত্রছাত্রীরা যখন স্কুলে যেত, বাইরে কিছু বখাটে ছেলেরাও থাকতো, কিন্তু আমাদের ওই সময়টা এমন কিছু বলারও ছিল না, করারও ছিল না যে আমরা যে প্রতিবাদ করব সেটার কোনো সুযোগ ছিল না, যার জন্য আমরা প্রতিবাদ করতে পারিনি এবং প্রতিবাদের ভাষাটা আমরা প্রকাশ করতে পারিনি। আমি তখন থেকেই একটু নিয়ত করেছিলাম যদি কখনো আমাদের সুযোগ হয় সমাজের জন্য বা ছাত্রছাত্রীদের জন্য সমাজকে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে যদি কোনো সহযোগিতা আসতে পারি, তাহলে হয়তো নিজেকে বড় মনে করব এবং নিজেকে ভাগ্যবান মনে করব। আমি এই কথাটা বলার কারণ হচ্ছে আমি এখানে যখন যেতাম, আমি এই স্কুলের দিকে তাকিয়ে থাকতাম যে এই স্কুলটা এত সুন্দর একটি স্কুল, কিন্তু বিভিন্ন ছোট ছোট কারণে এই স্কুল উন্নত হচ্ছে না বা এই স্কুলের ছাত্রছাত্রীরা ভালোভাবে পড়াশোনায় মনোযোগী হতে পারছে না। ইনশাল্লাহ অতীতে কি হয়েছে সেটা আমরা জানি না। আমি এতটুকু বলতে পারি, সেটা হচ্ছে আমি আমার স্যার এখানে বসে আছেন, উনি ওনার ছাত্রদেরকে যেমনটি করে শিক্ষা দিয়েছিলেন, যেমনটি করে আদর্শ হওয়ার জন্য, আদর্শবান হওয়ার জন্য তার বিচক্ষণতা, তার মেধা দিয়ে আমাদেরকে যেভাবে শিক্ষা দিয়েছেন, আমরা সেটাকে অনুকরণ করে আমি যেহেতু এই স্কুলের দায়িত্ব পেয়েছি, আমি এতটুকু বলতে পারি আমি সবসময় এই স্কুলের উন্নয়নমূলক কাজে যে কোনো বিষয়, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে এই স্কুলের অভিভাবকদের যে কোনো সমস্যা, আমরা যেহেতু এই পৃথিবীতে জন্মেছি, কেউ অনেক টাকাওয়ালা সন্তান হিসেবে জন্ম নিয়েছি, কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষকের ঘরে জন্ম নিয়েছে, আবার কেউ রিক্সা চালায়, কৃষকের ঘরেও আমরা জন্ম নিয়ে দুনিয়াতে এসেছি। কিন্তু আমরা যখন একটা প্রাইমারি স্কুলে বা উচ্চ মাধ্যমিক স্কুলে যাই, কিন্তু আমরা এই স্কুলে কিন্তু আমরা সব শ্রেণীর ছাত্রছাত্রীরা একসাথে চলাফেরা করি, পড়াশোনা করি। সেই ক্ষেত্রে আমি বলতে চাই আমাদের ভিতরে যে বৈষম্যহীনতা ছিল সেটা আমাদের আমাদের এই রাবেয়া স্কুলে আর থাকবে না ইনশাল্লাহ। বৈষম্যহীন ভাবে আমরা এই রাবেয়া স্কুলে চলাফেরা করব। একজন ডাক্তারের সন্তান যেমন যার যেমনটি করে এই স্কুলে অধিকার রয়েছে, একজন রিক্সাওয়ালা বা একজন শ্রমিকের সন্তানের ঠিক সম পরিমাণ অধিকার এই স্কুলে সমান অধিকার হিসেবে থাকবো। আমি আমি যতক্ষণ এই স্কুলের সভাপতি হিসেবে দায়িত্বে থাকবো, আমি সেই জিনিসটি অক্ষর অক্ষরে পালন করে যাব।